জন স্মিথ ৩৫ বছর বয়সী এই ব্যক্তি স্ত্রী সন্তান নিয়ে থাকেন লন্ডনে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হুট করেই ২০২৩ সালের মাঝামাঝি তার চেনা পৃথিবীটাই পুরোপুরি পাল্টে গেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাটজিপিটি আসার পর স্মিথের কোম্পানি বিটি গ্রুপে শুরু হলো ছাঁটাই। সেই ছাঁটাইয়ের চাকরি গেল জন স্মিথের। শুধু স্মিথ নন, টেলিকম জায়ান্ট বিটি কোম্পানি ২০৩০ সালের মধ্যে কর্মী সংখ্যা ১,৩০,০০০ থেকে ৫৫,০০০-এ কমিয়ে আনার প্রক্রিয়ায় আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষ করে চ্যাটজিপিটির উপর ভরসা করে বিটি গ্রুপ ছাড়াও সুইডিশ ফিনটেক কোম্পানি ক্লার্না ২০২৪ সালের আগস্টের মধ্যেই তাদের কর্মী সংখ্যা ৫,০০০ থেকে কমিয়ে ৩,৮০০-তে নামিয়েছে। চ্যাটজিপিটি যখন একের পর এক সবার চাকরি খাচ্ছিল, এই চ্যাটজিপিটির কারণে সবাই যখন আতঙ্কে, তখন চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন চীনা এআই আসলো, যার নাম ডিপসিক। শুভেচ্ছা সবাইকে। মাত্র $6 মিলিয়ন কোম্পানির ডিপসিক এআই এর কাছে রীতিমতো ধরাশায়ী মোস্ট পাওয়ারফুল এআই চ্যাটজিপিটি। DeepSeek shaking up global tech. China's latest AI breakthrough has leapfrogged the world. It is mind-blowing and it is shaking this entire industry. Raising concerns from Silicon Valley to Wall Street this morning. It's called DeepSeek. পুরো এআই মার্কেটের গেমটাই মনে হয় উল্টে দিতে যাচ্ছে চায়নার ওপেন সোর্স প্রজেক্ট। প্রযুক্তির ইতিহাসে এমন ঘটনা বিরল, যেখানে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে $1 ট্রিলিয়ন চ্যাটজিপিটির মার্কেট ভ্যালুও উধাও। এই ধাক্কা এতটাই প্রবল যে প্রযুক্তি দুনিয়ার জায়ান্টদেরও ঘুম হারাম। দুদিনের মাথায় চ্যাটজিপিটির লোকসানের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ লাখ কোটি টাকা। NVIDIA losing nearly $600 billion in market cap today alone. এনভিআর-এর মতো বড় কোম্পানির শেয়ারের দাম কমেছে $৫৯৩ বিলিয়ন। নতুন এই চীনা এআই আসার পর চ্যাটজিপিটি মার্কিন যুক্তরাজ্য ও চীনের অ্যাপ স্টোরে নেমে গেছে ২ নম্বরে। মানুষের বিরক্তি যখন লাগাম ছাড়া, ঠিক তখনই নতুন এক এআই এর নাম শোনা গেল, ডিপসিক এআই। তাদের দাবি এটি চ্যাটজিপিটির চেয়েও বেশি নির্ভুল ও জটিল সমস্যা সমাধানে পারদর্শী। এই ঘটনাটাই চ্যাটজিপিটি ও ডিপসিক এআই এর মধ্যে এক অদৃশ্য যুদ্ধের সূচনা করেছে। এই দুই এআই এর মধ্যে কে কতটা শক্তিশালী, তাদের ভালো মন্দ দিকগুলো কি এবং ভবিষ্যৎ বিশ্বে তাদের প্রভাব কতটা হবে, দেখে আসি চলুন। এআই এর বাজারে এই বিশাল বিপর্যয়ের পিছনের কারণ কি? ডিপসিক এআই তাদের ডিপসিক R1 মডেল দিয়ে পুরো এআই ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলেছে। এই মডেলটি চ্যাটজিপিটির পেইড মডেলের পারফরমেন্সের কাছাকাছি চলে এসেছে, যা সত্যি অবাক করার মতো। একজন ব্যবহারকারী ডিপসিক R1 মডেলকে রাসবেরি পাই নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে রান করিয়েছেন এবং এটি প্রতি সেকেন্ডে ৩ থেকে ৪ বর্ণের ২০০ শব্দ অফলাইন প্রডিউস করতে পারে। এর মানে হলো ভবিষ্যতে আমরা প্রত্যেকে পকেটে একটি শক্তিশালী এআই নিয়ে ঘুরব। ডিপসিক তাদের নতুন মডেলের জেনাস প্রো রিলিজ করেছে, যা শুধু টেক্সট নয়, দুর্দান্ত সব ছবি ও ভিজুয়াল তৈরি করতে সক্ষম। অনেকে বলেছেন এটি চ্যাটজিপিটির ইমেজ জেনারেটর এআই ডেলি থেকেও অনেক বেশি উন্নত। চ্যাটজিপিটির জন্ম ওপেন এআই এর হাতে ২০২২ সালের নভেম্বরে। এটি আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, যা আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, গল্প লিখতে পারে, এমনকি কোডও বানাতে পারে। চ্যাটজিপিটির সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো এর ভাষা বোঝার ক্ষমতা। এটা এতটাই উন্নত যে আপনি বাংলায়, ইংরেজি, স্প্যানিশ যে কোনো ভাষায় কথা বলেন, আপনাকে সঠিক উত্তর দেবে। অন্যদিকে চ্যাটজিপিটির কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন এটি ২০২১ সাল পর্যন্ত আপডেট করা ডেটা তৈরি করে, তাই সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণ ভালোভাবে করতে পারে না। আরেকটা বড় সমস্যা হলো এটা মাঝে মাঝে ভুল তথ্য দেয়। এখন প্রশ্ন হলো, কে কার চেয়ে ভালো, চ্যাটজিপিটি নাকি ডিপসিক এআই? চ্যাটজিপিটি যে কোনো ভাষা প্রক্রিয়াকরণে একেবারে চ্যাম্পিয়ন। এটি যে কোনো ভাষা সহজেই বুঝতে পারে এবং প্রক্রিয়াও করতে পারে। আপনি যদি গল্প লিখতে চান, কবিতা তৈরি করতে চান বা একটি ইমেল ড্রাফট করতে চান, চ্যাটজিপিটি সেখানে আপনার সেরা সহায়ক।
অন্যদিকে ডিপসিক এআই জটিল বৈজ্ঞানিক এবং গাণিতিক সমস্যা সমাধানে এগিয়ে। এটা রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করতে পারে, যা গবেষণা ও ফাইন্যান্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা কম শক্তি ব্যবহার করে, যা এটাকে পরিবেশ বান্ধব করে তুলেছে। কিন্তু এ দুটি এআই এখন পর্যন্ত সম্পূর্ণ নিখুঁত নয়। চ্যাটজিপিটি যেমন ভুল তথ্য দিতে পারে, ডিপসিক এআইও ভাষা প্রক্রিয়াকরণে পিছিয়ে আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এআই কি আমাদের জন্য হুমকি? সত্যিটা হচ্ছে এআই এর কারণে অনেক চাকরি অটোমেটেড হয়ে যেতে পারে, যেমন কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রি, এমনকি কিছু প্রফেশনাল কাজও এআই দিয়ে করা যাবে। এর মানে হলো অনেক মানুষ চাকরি হারাতে পারেন। আরেকটা বড় সমস্যা হলো গোপনীয়তা। এআই মডেলগুলো আমাদের ডেটা সংগ্রহ করে, যদি এই ডেটা ভুল হাতে পড়ে তাহলে আমাদের গোপনীয়তা হারানোর ঝুঁকি আছে। পাশাপাশি এআই যদি পক্ষপাতিত্ব করে বা ভুল তথ্য দেয় তাহলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন এআই যদি ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাহলে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এছাড়াও এআই প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে, সাইবার হুমকি বাড়বে। হ্যাকাররা এআই ব্যবহার করে আরও শক্তিশালী আক্রমণ চালাবে। একটা মুহূর্তের জন্য কল্পনা করুন তো, 2030 সালের পৃথিবী। এআই প্রযুক্তিতে আমাদের চারপাশ এবং গোটা পৃথিবী ছড়িয়ে গেছে। রোবটরা রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে, এআই সিস্টেমগুলো হাসপাতালে রোগ নির্ণয় করছে এবং স্বয়ংক্রিয় গাড়িগুলো রাস্তায় চলাফেরা করছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যেও এমন কিছু চাকরি আছে যেগুলো মানুষের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত হয়ে উঠবে। ভবিষ্যতে এআই মডেলগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন হবে। তারা শুধু টেকনিক্যাল দক্ষতা নয়, বরং নৈতিক দিকগুলো বিবেচনা করবে। যেমন একটি এআই মডেল যদি পক্ষপাতিত্ব করে বা ভুল তথ্য দেয় তাহলে তা সমাজে কী প্রভাব ফেলবে। এ ধরনের সমস্যা সমাধানের জন্য এআই ট্রেনার বা এথিক্যাল বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে। সহজে বলতে গেলে কঠিন সব ডেটাকে মানুষের বোধগম্য করে তুলতেই প্রয়োজন হবে ডেটা স্টোরি টেলার এবং এআই কমিউনিকেটরদের। তারা জটিল ডেটাকে সহজে গল্পে রূপান্তর করবেন যাতে সাধারণ মানুষও তা বুঝতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে এআই এর ব্যবহার বেড়ে গেলে প্রয়োজন পড়বে হেলথ কেয়ার এআই বিশেষজ্ঞদের। শেষ করার আগে আরেকটা ঘটনা বলি। সালটা 2019। আইবিএম কোম্পানি তাদের কাস্টমার সার্ভিসের জন্য এআই পরিচালিত চ্যাটবট আইবিএম ওয়াটসন চালু করে, যা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এফএকিউ, ক্লেম প্রসেসিং এবং সাধারণ সমস্যা সমাধানে ব্যবহৃত হতো। এই পরিবর্তনের ফলে হাজার হাজার কাস্টমার সার্ভিসের চাকরি কমে যায়, কারণ এআই ছিল অনেক দ্রুত, সহজ এবং সাশ্রয়ী। তবে আইবিএম তাদের কর্মীদের চাকরি চলে যাওয়ার বিষয়টি মাথায় রেখে রিট্রেনিং প্রোগ্রাম চালু করে, যাতে কর্মীরা নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং উচ্চতর ও বিশেষায়িত কাজ করতে সক্ষম হয়। আইবিএম এর এই উদ্যোগ শুধু কর্মীদের প্রতি মানবিক হওয়ার একটি উদাহরণ নয়, বরং এটি সৃজনশীল কাজে তাদের অনুপ্রাণিত করারও একটি প্রচেষ্টা। আইবিএম বিশ্বাস করে এআই চাকরি হারানোর জন্য নয়, বরং আমাদের কাজের ধরনকে আরও উন্নত ও গতিশীল করার জন্য কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই উন্নত হোক, তা কখনোই মানুষের ক্রিয়েটিভিটির বিকল্প নয়। তাই বরাবরের মতোই ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটরদের চাহিদা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাহায্যকারী হবে, প্রতিদ্বন্দ্বী নয়। তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। এআই টুলসের পাশাপাশি শিখতে হবে নতুন নতুন দক্ষতা, তবেই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।